টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক বেক্সিতে বাবা বিএমপিওয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইকিয়া ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। কথা কন না কেন? এই আবার আসুলিয়ার কলিজার টুকরা ভাইরা, আওয়ামী লীগের পতনের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা, যে কে কে দল করবা জানি না, আওয়ামী লীগের পতন দেখে নতুন করে যারাই রাজনীতি করতে আসবা তোমরাও শিক্ষা গ্রহণ করবা, তোমরাও কোনোদিন জনগণের সাথে খারাপ ব্যবহার করবা না। শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে একটাও আসেনি। এই তো সাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলুকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। কথা কন না কেন? পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। আইনমন্ত্রী চান্দুরে ধরছে, তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগিয়া হইছে, জাইলগিয়া ইন্ডিয়া যাওয়ানোর লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচ্লেই বুঝি আল্লাহ বাঁচাই দিল। কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, 1 সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাইবো আল্লাহ, গেছে গা। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আশা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি। সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোন দেশে দেখিনি। আপনি যাই যা মনে করেন না কেন, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না। কথা বলেন না কেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। ফেরাউন 100 বছর হায়াতে জিন্দেগি পাইল, মাথা ধরল না, আল্লাহ দাবি করেছে বরদাস্তা। ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কি। আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, ক্ষমতার মস্তদে আমি জানি তুমি একজন আছো, আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনো বলবো না। আমি বলবো তুমি একজন গড আছো, ইয়েস গড তুমি আছো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পর আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে, তাই তুই এটির ভিতরে রাজি আছো? কয় হ্যাঁ আমি রাজি। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন লিওয়ালা, ও দুনিয়া চাইছে আখিরাত চায় না। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া যে চাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে,
আখিরাতে তারা কিছু দিবে না। মনে রাখবেন, দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে। আল্লাহ কি করবে? দিবে। কিন্তু আখিরাতে তারা আল্লাহ কিচ্ছু দিবে না, এটা মনে রাখবেন। তো ফিরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোরে মনে রাখতে হবে। ফেরাউন পট করে কি বলছিল জানেন? আরে দূর, মরার পর কি দিবা দিব ওটা পরেরটা পরে বুঝবো, আগে নগদ যেটা পাই হাত পাইতে লই। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই? আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলো কয়, এরকম আছে না কিছু? দাওয়াত তাবলীগালার যখন বুঝাইতে যায় দাওয়াতের হইছে নিজের খাইয়া নিজের কোনো কাম নাই কাজ নাই, খালি হুদা ভুল বের 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 করে, নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দিতেইছে আরেকজন। এটা হলো তার 1 নাম্বার শয়তানের ধোঁকা। মইরা লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার চাচতো ভাই। এগুলো সব ফেরাউনের কথা। ফেরাউনরা যখন মুসা আলাইহিস সালাম বললেন লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আরে আমার আগে অনেক নবী আসছে, আমার এইভাবে মারস, তোর কি মায়া লাগে না? মার কি আমি খাইনি, মারি তোরে, আমি ব্যথা মুখে। নাউজুবিল্লাহ বললেন না? আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল কাটাইছে, আয়না ঘরে রাখছে। আয়না ঘর থেকে এখন যে অলিগুলা বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে। আয়না ঘর মানে কবর। আয়না ঘর নামে যে বাংলাদেশের জেল কাটার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যে আবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না, ও মেজর ডালিমের মতো পলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিম রেজম এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া আইবে। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওকে লাভ বেশি হইবে, কারণ আজকে যে হাদিসে আজকে তো আর নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশ্ব সরকারকে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কন মনে হয় ভয় পাইতেছেন, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, মানুষ বিপদে বলে দোয়া ইউনূস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনূসকে ডাক দিলে হয়েছে দোয়া ইউনূস। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন জানো কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে হইবে। আমার বিশ্বাস আয়না করে যাইতে হইবে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দুরা, এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম। আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারান তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়?
সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না। হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না, ঠিক আছে। উনি আছে না? আছে। এটা ভুলে যায় না আওয়ামী লীগের চান্দুরা। 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ গাছাইতে দিব না। তা না হলে কাপড় যদি ঠিক মতো গাছাইতে দিত, যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কান রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায়, সেই ঘাটে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন, তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের স্বাস্থ্য ভাই ছাড়া আপনার ইমান কোনদিন রিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না? আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা ভুলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাকে হুজুরগো বলেন, যেই দলই আসুক, গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বেথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বেথা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। মক্কা নগরীতে আমার নবী ছিল মাজলুম। কথা বলেন না কেন? 13টা বছর আমার নবী ছিল মাজলুম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেদিন আমার রাসূল মক্কা নগরী দখল করল, মক্কা নগরী দখল করার সময় আবু সুফিয়ানের বাড়িতে সব নেতাগুলা দিয়া পালাইছে। আবু সুফিয়ানের বাড়ির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু জেহেলের গোষ্ঠী পালায় নাই। আবু জেহেল তো মারা গেছে। সব নেতাগুলা যে পালাইছে আবু সুফিয়ানের বাড়িতে। নেতা বাসান মোহাম্মদ পুরা মক্কা দখল করে নিছে। যেরকম এখন সারা বাংলাদেশ দখল করছে ছাত্র সমাজ, আওয়ামী লীগের কোন একটা নেতা যদি এই মহল্লায় দাঁড়ায়, আশুলিয়ার মহল্লায় দাঁড়ায়ও কথা কয়, ওর পাছার বাকলা থাকবো না। ও খালি ফোন করে কয়ে দিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দোস্ত এখানে এক চান্দু আছে। সকালে কইব, বিকেল বেলা দেখবেন ওর পেন্টু নাই। কথা কর না কেন? ঠিক এমনি করে আবু সুফিয়ান, আল্লাহ কয় দেখ তোর দাড়িতে বাঁচাইতে পারে কিনা। বরঞ্চ দাড়ি যেদিন চাচ্ছে তার পরের দিন ধরা খাইছে। দাড়ি যে কয়দিন ছিল ওই কদিন মোটামুটি ভালোই চা ঠা ভালো করে খাইছে। কথা কর না কেন? বাঁচায় কে? মাথায় রেখে নেতা বাঁচান, নেতা বাঁচান। আবু সুফিয়ান বলতেছে, আমি যে তোকে বাঁচাবো, আমি তো মরতাছি। তাহলে তোমার এতদিন দল করলাম, তুমি মক্কার প্রেসিডেন্ট, তোমার দল করলাম, তোমার দল করলাম, তোমার দল করলাম। আবু সুফিয়ান কয়, আমার দল করস নাই, যে যেমনে পারে সেমনে পালা। আবু সুফিয়ান দেখতে আসছে নবী মুহাম্মদ কোন সূরাতে কিভাবে মক্কা দখল করছে। আপনারা জানেন আবু সুফিয়ান কাবা ঘরের সামনেও আসে নাই, জাবালে সাফা যেখান থেকে আপনার আমি দৌড়াই, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেখানে সাফা মারা সাই করেন, এই সবুজ বাতির এখানে পাহাড় ছিল তখন। এখানে দাঁড়াইয়া কাবার দরজার দিকে তারায় দেখে মুহাম্মদ কই, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ এরা বুঝে না, এগো হেদায়েত দান করো, এগো ভালোর সাথে রাখো। আল্লাহকে কোনো অসুখ বিসুখ দিও না, আল্লাহকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আবু সুফিয়ান ওইখান থেকে আওয়াজ শুনে, এখন আমার নবী, এই আমার নবীর কোনো মাইক লাগতো না, আমার নবীর আওয়াজ 3 কিলোমিটার পর্যন্ত যাইতো। এটা নবীর মুআজিজা, জিবরাইল পাঠাই দিত নবীর আওয়াজ। এ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আবু সুফিয়ান ওখানে দাঁড়ায় শুনতাছে যে সে দোয়া করতেছে, আল্লাহ মক্কাওয়ালাদেরকে আমানতের সাথে রাখো, মক্কাওয়ালাদের ভালো রাখো, ওকে হেদায়েত নসিব করো, এর উপরে গজব দিও না।
এই লোকটার বিরোধিতা করছে 13টা বছর। কোন নেতার দিকে আমি তাকাবো না। আবু সুফিয়ান সাইদা ধরা খাইছে, সাইদা আলীর হাতে ধরা খাইয়া নবীর কাছে কালেমা পড়ে বাইতে গেছে। ভালো করে বুঝবেন, কালেমা পড়ে যখন বাইতে গেছে, আবু সুফিয়ানের বোন নাম ছিল হিন্দা। এই মহিলা এতই বিচক্ষণ মহিলা ছিল, আপনার আমার মতো 8টা-10টা পুরুষ মা হিন্দার কাছে কোনো বেইলি ছিল না। যখন শুনতে পাইছে আমার স্বামী কালেমা পড়ছে, কোন দিক তাকায় নাই, খুন্তি পুড়াইয়া, আগুনে খুন্তি পুড়াইয়া আবু সুফিয়ানের পিঠের মধ্যে ঠাইসা ধরছে। এই বদমাশ হিজড়া, তুই বলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ছস? এই দাড়ি ধরিয়া আবু সুফিয়ান রে এমন চারাত চারাত করে থাবুর শুরু করে দিয়েছে। বুখারীতে আসছে, থাপড়াইতে থাপড়াইতে গাল লাল বানালাইছে বউতে। আবু সুফিয়ান বলে, আজকে তুমি আমার যতই মারবা আমি তোমার কিছু কম না, কারণ আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। কারণ তার আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে এইভাবে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ, তোমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঘোষণাটা কে দিছে? শেখ হাসিনা দিছে? হ্যাঁ, কে দিছে? খালেদা জিয়া দিছে? ডক্টর ইউনূস সাহেব দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সুন্দর রাজনীতি শেখার জন্য তোমার নবীর আদর্শ, তোমার নবীর রাজনীতি উত্তম রাজনীতি। এটা আমি কইছি, ডাইরেক্ট কোরআনের কথা। যখন আবু সুফিয়ান বোর হাতের মায়ের খেয়ে কইতেছে, আজকে তুই আমার যত অপমান করবি আর মারবি আমি তোরে কিছু কম না, কারণ আজকে আমি মুহাম্মাদের উত্তম আদর্শের সন্ধান পাইছি। আবু সুফিয়ান ছাদের উপরে যাইয়া তসবিহ পড়তাছে, তসবিহ। আবু সুফিয়ানের বউ কয়, তোমার এমন কি জাদু করলো মুহাম্মদ যে তুমি জাদুতে গ্রাস হয়ে গেলা? হিন্দা বড় এক খোমটা লইয়া আসছে, নবী মুহাম্মাদের কলিজা ভেদ করে দিল। তার স্বামীরে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। বেজান রে, আপনাদের ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, হিন্দা কিন্তু আমার নবীর শাশুড়ি। হিন্দাকে শাশুড়ি বুঝেন না? যেই বউ লইয়া ঘুমান, ওই বউডারে যে পেটে রাখছে উনি কি হয় আপনার? তা নবীর একজন বিবি উম্মে হাবিবা, হিন্দার মাইয়া, খুব আদরের মাইয়া, একমাত্র মাইয়া উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আইছে জামাইরে খুন করার লেগে, আইছে স্বামীরে কিল লেগে ছিনায় নিছে। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও বাজান, আল্লাহর বিচার আছে না নাই? এ কথা কন না, আছে না নাই? যে আবু সাইদ রে যেই পুলিশ গুলি করছিল, তদন্ত করে পাওয়া গেছে ওরে কিন্তু অনুমতি দেওয়া হয় নাই গুলি করার। যেটা সত্য সেটা বলতে হবে। ওরে সরকারি ভাবে অনুমতি দেয় নাই। ও অস্থিত এই সারা বাংলাদেশে আগুন লাগাবার জন্য, ও নিজের র‍্যাঙ্ক বাড়াবার জন্য ওই বদমাশ নিজের থেকে গুলি করছে। আজকে গুলি করে তুই কই? তুই কই? কুত্তা যেমনে কাতি মাইসা, কুত্তা যেমনে পিড়াইয়া মারে, তোরে সেইভাবেই মারছে। তোরে কোন সরকার পৃথিবীর কেউ তোরে বাঁচাই রাখতে পারে না। আল্লাহ দেখাইছে, আল্লাহ ইচ্ছা করলে তোরে বাঁচাই রাখাইতে পারতো। তোরে বাঁচাই রাখাই নাই কেন জানো? জনগণের হাতে মারতে দিছে, এই জন্য মৃত্যু দিছে। জনগণ বস, যদি অন্যায় ভাবে কেউ রেখে তুই ক্ষতি করস, আমি আল্লাহ তোরে ওই কাজের মধ্যে ফেলাইয়া তারপরে তোরে বিচার করব। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলো ওই পুলিশকে কিন্তু লুলা বানাইয়া সারা জীবন প্যারালাইজ দিয়ে মারতে পারতো, মারে নাই। যে যেমনি যেটা করবেন ওইভাবে তার মরণ হবে। এটা কে বলে দিয়েছে? তুই যেমনি অন্যায় ভাবে ছেলেটারে গুলি করছ, মায়ের বুক খালি করছ, তোর মায়ের বুক খালি করছে জনগণ কুত্তার মতো পিড়াইয়া। এই যে দেখেন যাদেরকে মারতাছে, এই যে রোডের উপর দাঁড় করাইয়া কেউ ল্যাংটা করে, কেউ আবার দাঁড় করাইয়া বাবা কুত্তার মতো মারে, কেউ আবার ল্যাংটা করে নাচায়। এইগুলা তাদের হাতে রাখো, ওইসে পরে নামাজ পড়িলাম বহ। আর ও কয়ে তুই বহ না, বসো। এটা কি ওয়াজের মাঠ থেকে চাপাই চাপাই বহাইতেছ? নামাজ পড়বো না বেটারা? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন।
এই মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, এই যে যেইগুলার রাস্তার পর দ্বারা বিচার করতেছে, আপনি মনে রাখবেন এইগুলার বিচারের সম্মুখীন হওয়ার পিছনে তাদের এগুলো হাতের কামাই। কথা বলেন না কেন? মায়া কান্না দেখাই লাভ নাই। তবে আমি সমস্ত ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, বাবার বয়সী লোকদের সাথে বেয়াদবি করিস না, বেশি বাড়লে আবার আল্লাহ ছাড়ে না। কথা বলেন না কেন? ওই আল্লাহ কিন্তু দুনিয়া বান্দাদের হাতে কিছুদিনের জন্য ছাইরা দিছে, ছাড় দিছে। উনি কিন্তু ছেড়ে দেয় নাই, উনি কিন্তু ছাড় দিছে। 5 বছর 10 বছর ছাড় দিছে, 15 বছর ছাড় দিছে, 17 বছরের মাথায় উনি ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জুমার সময় কথা বেশি বলা যাবে না। শুধু আমার একটা কথা নেবেন, রসুলের আদর্শ যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন বিপদগামী হতে পারে না। আলেম ওলামা মনে রাখবেন, সারা জীবন আপনাদের কাছে ভালো থাকবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার যারা এখন আসছেন, যারাই আসছে, মনে রাখবেন সবার কাছে আলেম ওলামা সম্মানের পাত্র থাকবে। আমরা কারো কাছে অসম্মানিত হব না, কারণ একটা মাত্র কারণ, আমরা নাইবে নবী। কথা বলেন না কেন? যারা আমাদের পরে জুলুম করবে, যারা আমাদের পরে অন্যায় ভাবে জুলুম করবে, ওদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে। ওদের বিচার হবে কি হবে না? যদি আজকে আপনি আমার মনে কষ্ট দিয়ে আমারে কাঁদান, আপনি অপেক্ষায় থাকেন, আপনি কাঁদবেন, ইনশা আপনি কাঁদবেন, টুমোর আপনি কাঁদবেন। আজ হোক আর 1 সপ্তাহ পরে হোক, 1 বছর পরে হোক আর 15 বছর পরে হোক, আপনি কাঁদবেন। আর আপনার কান্না পৃথিবীর কেউ দেখবে না, ঠিক না বে ঠিক? অতএব আপনাদের খেদমত আরজ করব, সময় বেশি সময় নয়, একটা কথার উত্তর দিবেন। দুনিয়ায় যতদিন বাঁচবেন, ঈমান আমলকে ঠিক রেখে বাঁচবেন, ঠিক না? শুধু হিন্দার কথাটা বলেই আপনাদের কাছ থেকে নামাজের জন্য রেডি হব। এই হিন্দা প্রধানমন্ত্রীর বউ, বোঝেন? 1-2 বছর প্রধানমন্ত্রী ছিলেন আবু সুফিয়ান। অতএব আপনাদের খেদমত আরজ করব, আজকের এই নতুন মসজিদটা আমার আবুল ভাই করেছেন, তার বাবার জন্য, তার মায়ের জন্য, তার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আবুল ভাই করেছেন। আপনাদের এলাকায় উনি কিন্তু ব্যক্তিগতভাবে করেন নাই, উনি আপনাদের খেদমতের জন্যই করেছেন। উনি যদি ইচ্ছা করতেন এখানে হোটেল করবেন, পারতেন না? এখানে বিল্ডিং করে ভাড়া দিতে পারতেন না? আমিও গুনাহগার, একটা মসজিদ করছি কেরানীগঞ্জে, 4 কোটি টাকা খরচ করে। ইনশাল্লাহ বলেন? আপনি ভাইবেন না যে ওয়াজ করে করে আমরা বুঝি বোর্ড 3 পিস কিনি, বাড়িঘর খালি করি, খালি আমাকে বকেন উল্টা পাল্টা। আমিও 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, নিজে জায়গা কিনা কেরানীগঞ্জ। আমি কাউকে বলি নাই যে আপনি আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি। তার ভিতরে আমারে যিনি দিছেন, এই দাতাদের মধ্যে আমারে 60 থেকে 5 টন রড দিছে আমার মসজিদের প্রথম ছাদে, আমার এই আবুল ভাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মসজিদের আমি চাওয়া ছাড়াই, তার কাছে আমি 1 টাকাও চাই নাই, সে আমার মসজিদের প্রথম ছাদের রড 60 টন রড, 4.5 টন রড সে দিছে। এরকম তার অবদান আপনাদের গ্রামের ছেলে অনেক জায়গায় আছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে ভাইজান, সব দিয়ে চলে যাবেন। কেউ আপনার আপন না, আপনার রাজনীতি আপনার আপন না, ব্যাংকের টাকা আপনার আপন না, এমনকি আপনার ঘরের বিবিও আপনার আপন না। আপনার আপন একমাত্র আপনার নেক আমল আর বদ আমল। যে কোনো একটা জিনিস সাথে আপনার যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে বুঝ দান করুক, জোরে কোন আমিন। যতদিন বাঁচবেন বলেন কোন মানুষকে আর কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। কোন মানুষের অন্তরে কষ্ট দিবেন না। যারে আজকে আপনি কষ্ট দিচ্ছেন, যার বাড়ি ঘরগুলো জ্বালাইতেছেন, বিএনপি আলারা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার মুখও দেখে নাই। বাড়িঘর জ্বালাইয়া, রাস্তাঘাট পুরাইয়া, মানুষরে বাইরাইয়া কত অভিনয় দেখাইতেছে। তোমরা ভাইব না এই ডক্টর ইউনূস 5-6 বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে, স্বপ্ন দেখো না। কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া 2টা সুপ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে, আমার মন কইতেছে যাবে, একদিন যাবে। উনি পদ্মা সেতুতে গোসল করতে হলে একদিন উনি যাবে। যে আমার এমনি যখন সুপ নিতে চাইছিল, আমি নিজেই গোসল করে আই।
এই আশা পুরা করতে হলে বেড়ায় যাইব যদি বেড়ার জিদ থাকে। কিন্তু মনে রাখবেন, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না প্লিজ। আপনাকে পাও ধরে ধরে বলে গেলাম, আপনাকে কথা ভালো লাগবে না জানি, তবে ভালো লাগবে। এই কিছু দেখার পরেও যদি আপনার ভালো না লাগে তাহলে আর কি দেখাবো আপনারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যে যেভাবে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করেন ওই সমস্ত শহীদদের জন্য। আমার কওমি মাদ্রাসার 100-র উপরে ছেলে এই আন্দোলনের জীবন দিয়ে শহীদ হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মা এখনো পর্যন্ত সন্তানরা হসপিটালের বেডে রাইকা মা প্রতিদিন যায় নামাজে বসে কান্দে। দোয়া করেন ওই সমস্ত ছাত্র ভাইদের জন্য, দোয়া করেন কলিজার টুকরা সেই শহীদদের জন্য যারা বাংলাদেশের ভোটের ন্যায্য অধিকার ফিরাই দেওয়ার জন্য আন্দোলন করে, সেটাও একটা জিহাদ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আবুল ভাইয়ের এই মুজাহাদাকে কবুল করুক। আমার মন বলে যদি আপনারা সবাই মিলে জিলে আর একটা কাজ করেন, মসজিদটা ছোট হয়ে গেছে, মসজিদটা যদি আর একটা বড় হইতো, আমার মসজিদ এসে বড়, যদি আর একটু বড় হইতো, যদি পাশের জায়গাটা পাওয়া যাইতো অথবা এই জায়গাটা পাওয়া যাইতো, মসজিদটা বড় হইতো, আজকে আপনাকে খাড়াই থেকে কথা শুনুন লাগতো না। আপনারা মসজিদ, আমার বিশ্বাস এই মসজিদের দোতলার কাজ খুব তাড়াতাড়ি ধরতে হবে, অতি দ্রুত দোতলার কাজ ধরতে হবে। কারণ আপনাদের যে প্রথম দিনই আবুল ভাই কিন্তু আজকে জুমার নামাজের পক্ষে ছিল না, উনি বছরে আসরে পরে দোয়া করে উদ্বোধন করে দিয়ে যান। উনি আমার খুব মহব্বতের মানুষ, এত মহব্বতের মানুষ, এবং ওনার একটা ছেলে আছে, মেয়ে একটা ছেলে, ছেলেটা ওনার সাথে বেশি ভক্ত আমার। দোয়া করি আল্লাহ ওকে আর বাবার মতো মানায়, ওর দিলও অনেক বড়, দান দক্ষিণের দিক দিয়ে অনেক অনেক উপরে। শুধু আমি একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া থাকবে না কিন্তু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? এই যে আমি যেটা করছি, 2 তলা কমপ্লিট করে ফেলাইছি, একবারে 2 তলার কোনো কাজ বাকি নেই, শুধু সিঁড়ির টাইলস গুলো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার মসজিদটা দেখতে চান বুকটা ভরে যাবে, এত সুন্দর করে মসজিদটা করছি আমি। আমার বাড়ির চাইতে বেশি সুন্দর করছে আমার মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন না? এই যে আমার ভাই আবুল ভাই এত সুন্দর মসজিদটা করছে, সে আমারে বলে হুজুর জিয়াদি ভাই আমি জুমার নামাজ দিয়ে উদ্বোধন করবো না, আমি আসরের নামাজ দিয়ে উদ্বোধন করবো। আমি বললাম হনেন, যদি মুসল্লি 5 জনও হয়, আমি বলছি না 5 জন মুসল্লিও যদি হয়, জুমার নামাজ দিয়ে মসজিদ উদ্বোধন হবে। কি মুসল্লি হয় নাই? আলহামদুলিল্লাহ বলেন। আর আমার জানা আছে ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজে গেলে যদি, এই যে আপনাকে এই পাশে ওয়াজে আসছে, আমি এই যে আপনাকে কি চেয়ারম্যান জানি কলমা আমি 2-3 বার সোহেল ভাই, চেয়ারম্যান সোহেল আমার অত্যন্ত মহব্বতের মানুষ, খালি আওয়ামী লীগ করলে সবাই খারাপ হয় তা না। এই সোহেল আপনার কাছে কেমন জানি না, সোহেল অনেক আমার কাছে অনেক প্রিয় মানুষ। এই সোহেলের ওয়াজ আমি 2-3 বার আসছি, মনে রাখবেন আমার চেনা আছে এলাকা। আমি জানি যে আমার নাম শুনলে অন্তত আমার কলিজার টুকরা গরিব মানুষ গার্মেন্টসে যারা চাকরি করে, আমার নাম শুনলে আমার বন্ধুরা বলবে। এখানে দেখবেন শিল্পপতি কোটিপতি কম আইছে, গরিব মানুষগুলো আগে বয়ে রয়েছে। আমি আপনাকে লেগে দোয়া করে যাই, আর জীবনে দেখা হয় বা না হয়, কারণ আমার আনাতে অত সহজ না। আমি আমার জুমার মসজিদ ফেলাই থিয়া আইসে পড়ছি একমাত্র আবুল ভাইয়ের মহব্বতে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রাখে যেন ন্যায় নিষ্ঠার সাথে হক কথাগুলো বলে যেতে পারি কবরে, ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করে যাই। যে যে দল করেন আমি বলবো না আপনি দল বাদ দিয়ে আরেক দলে যান, আমি যাব না, বলবো না, কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূরা ইখলাস 3 বার, ফাতিহা একবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন বিসমিল্লাহ সহকারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো ইনশাআল্লাহ জুমার নামাজের মাধ্যমে আজ থেকে এই মসজিদ আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আবুল ভাই এখানে ওয়াকফ করা হয়েছে না? ওয়াকফ করে দিয়েছেন?
মৌখিকভাবে নাকি এমনি লিখিত? ওজনে আম হিসাবে আপনি অক্ষ করে দিচ্ছেন তো, লিখে পরে দেন, সমস্যা কি? মৌখিকভাবে দিচ্ছেন তো ইনশাল্লাহ। আসলে অক্ষ ছাড়া তো নামাজ হয় না, জুমার নামাজ। এই জন্য ওনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। আপনাদের ওজনে আম একটা হলো অক্ষ দুই প্রকার। কয় প্রকার? মাসলাটা বুঝছেন? ওজনে আম আছে একটা লিখিত পরীক্ষা এখনো হয় নাই, কারণ সব অফিস আদালত এখন বন্ধ। ওজনে আম অর্থাৎ জনগণের সামনে, এই হাজার মানুষের সামনে আমি ওজনে আম হিসাবে আপনাদের নামাজ পড়ার জন্য আমি আল্লাহর রাস্তায় এই জায়গাটা অক্ষ করে দিলাম। এই একটা অক্ষ। আর একটা অক্ষ হলো আমি দলিলে অক্ষ স্টেজ থেকে এইটা কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর জায়গা, আল্লাহর ঘর, এর ভিতরে আমার আওলাদ ফারজান নাতি পোতা কিয়ামত পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। এইটা একটা, দুইটা। তাহলে উনি আপাতত কাগজ কলমে দিতে পারেন নাই সময়ের অভাবে। আপনাকে আম ভাবে মৌখিক ভাবে বিশ্বনবী যেভাবে আম ভাবে মৌখিক ভাবে অক্ষ করে দেয়, আজকের জন্য আপনাদের এই মসজিদ উন্মুক্ত, সবার জন্য এই মসজিদ উন্মুক্ত। বলেন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়তে পারবেন, সবাই জিকির আজকার করতে পারবেন, দাওয়াত ও তাবলীগের কাজও করতে পারবেন, সব ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর জন্য এটা অক্ষ ইনশাআল্লাহ। আমাদের মাসলাগত আর নামাজে কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে এবং ওনার পরিবারদেরকে, ওনার বাবা মাকে আল্লাহ যেন মাফ করে দেয়। এবং আল্লাহ যে ওয়াদা করেছেন যে মসজিদ বানাই দিবে, আমি তাকে জান্নাতে ঘর বানাই দিব, কোনো সন্দেহ নাই। মসজিদ বানাবার ব্যাপারে আল্লাহ যেভাবে গ্যারান্টি দিছে, জান্নাতের গ্যারান্টি, এভাবে কোন আমলে এত গ্যারান্টি আল্লাহ দেন নাই। কারণ এই ঘরটা হলো কার? মান মানআ মাসাজিদাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আমার মসজিদে আসতে কাউকে নিষেধ করবা না। তাহলে ঘরটা কার? তাহলে বোঝা গেল উনি যখন দান করে দিছে, উনি আল্লাহ বলেছেন যে তুমি যদি মসজিদ বানায় দাও, আমি আল্লাহ তোমার একটা কাজ করে দেব, তোমার আমি জান্নাতে ঘর বানাই দেব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবা, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব ইনশাআল্লাহ তাআলা। তো উনি যদি জান্নাতে যায়, আমরাও যাব ইনশাআল্লাহ। এই যে আমি মসজিদ করছি কেরানীগঞ্জ, এই যে আবুল ভাই সেখানে রড দিছে, অনেক মানুষ যখন ওয়াজে যায়, এই যে জুমার নামাজ আমি মিরপুর পড়াই এমপি সাহেবের মসজিদে, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদে, তো ওইখানে জুমার পরে হাজার হাজার টাকা মানুষ মোসাবাই আমাকে দেয়। কেন দেয়? জানি ইলিয়াসুর রহমান জিহাদির টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়। এই যে আমার আবুল ভাই মাঝে মাঝে আমার মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ফল পাঠায়, আম পাঠায়, টাকা পাঠায়, আবার ছাত্রকে খাওয়াই দেন। সামনাসামনি না বললে কই পাইবেন? এই যে টাকাগুলো পাঠাই দেয় বিকাশে, আমি ছাত্রদেরকে বাজার করে খাওয়াই। কসম আল্লাহ, সব কিছু বেথা চলে যাবে, সব গোল্লায় যাবে। এই যে মাদ্রাসা মসজিদে যা খরচ করছেন, এটা কোনোদিন নষ্ট হবে না। সেটা 100 টাকা হোক, 10 টাকা হোক, আর 5 টাকা হোক, আপনাকে মসজিদ করে দিছে, এখন চালাইবেন আপনারা ইনশাআল্লাহ। বেতন আপনারা কমিটি করবেন। এই মসজিদের আয়োজনটি কেমনে করতে হবে, ইমাম সাহেবকে কেমনে বেতন দিতে হবে, মুয়াজ্জিন কেমনে রাখতে হবে, খাদেম সাহেবের বেতন দিতে হবে, ওযুখানার যা যা লাগবে এগুলা সে মসজিদ করে দিছে। এখন আপনারা নামাজ পড়বেন, আপনারা দেখে শুনে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين তুমি তাকায় দেখো আল্লাহ, আল্লাহ যাদের কিনে হাত তুলছি আল্লাহ, আজকের জুমার নামাজ পড়ার জন্য আসছি গো আল্লাহ। আল্লাহ আজকে 16ই আগস্ট, আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা অনেক কষ্ট করে রক্ত পানি করে পয়সা দিয়া তোমার ঘর করছে।
অনেক শিল্পপতি আছে, কোটিপতি আছে, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক আছে, কিন্তু আর কপালে মসজিদ বানাবার সুযোগ নাই। স্কুল কলেজ করছে কিন্তু মসজিদ বানাইতে পারে নাই। আল্লাহ, মসজিদ বানাবার একমাত্র সুযোগ তুমি তাকেই দান করো যে জাতির পিতা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়া তার কাছ থেকে দরখাস্ত কবুল করাই নিয়ে আসছে। মসজিদে তার টাকাই কবুল হয় যার টাকা বাবা ইব্রাহিম কবুল করেছে। সর্বপ্রথম মসজিদ বানাইছে আমার বাবা আদম, তারপরে বানাইছে আমার বাবা ইব্রাহিম। আল্লাহ, যারা এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আজকে হাত তুলেছে জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে কোনো আমল যদি কবুল না হয় এই মসজিদের ওসিলায় তুমি কবুল করে নাও। আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলছে আল্লাহ জানি না কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, বাবা আমার মতো গুড়াগারকে বাবা পরের জমিতে কামলা দিয়া মা মুরগির ডিম হাঁসির ডিম বেচিয়া আমার লেখাপড়া করাই আজকে কোটিপতি শিল্পপতি বানাইয়া ওই মাছটা কবরে চলিয়া গেছে। আল্লাহ, যাদের মা আমার মতো কবরে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। তুমি তাকায়া দেখো আশুলিয়ার এই মসজিদের দিকে, তাকায়া দেখো আমার আবুল ভাই কোটি টাকা খরচ করে এই মসজিদটা করেছে। আল্লাহ, তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, এখানে আসার আগে আমার এক ভাই দোয়া চাইছে বরিশাল বাড়ি। আল্লাহ, অনেক খেদমত করছে, তার বিবি আমার অনেক খেদমত করছে অল্প সময়ের ভিতরে। যদিও জায়গাটা ওই বাড়িটা আবুল ভাইয়ের, আল্লাহর এক ভাই অনেকবার দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য। খাস করে যে যেখান থেকে দোয়া চাইছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকে যখন গাড়িতে গ্যাস নিতেছিলাম আল্লাহ টেকনিক্যাল যখন গ্যাস নিতেছিলাম, একটা ছেলে গ্যাসের দোকানে চাকরি করে দৌড়ে এসে বলে, আপনি ইলিয়াসুর রহমান জিহাদি না? আমি বললাম হ্যাঁ। হুজুর, আমার মা আপনার এত ভক্ত, আপনার ওয়াজ ছাড়া মা একটা দিনও ঘুমায় না। হুজুর, আমার মার পক্ষ থেকে আপনার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইলাম। আল্লাহ, ওই যুবকের মাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, ওই যুবকের মাকে সুস্থ বানায় দাও আল্লাহ। আরো যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করো আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে আল্লাহ দোয়া চাই আল্লাহ, প্রতি জুমাই দোয়া করি, সাভার থেকে দোয়া চাই আমার এই আবুল ভাই। আজকে তার মসজিদে নির্মাণকৃত মসজিদে আসছি জুমার নামাজ দাদা উদ্বোধন করার জন্য। আজকে জুমার উদ্বোধনীয় মসজিদের যারাই আসছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে যদি আমি বিপদে পড়িয়া যাই, আমার এই ভাইদেরকে আমার একসাথে করাইয়া দিও। জীবন এদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, একসাথে কোনোদিন জুমার নামাজ আর পড়াবো কিনা জানি না। তবে তোমার কাছে একটা দরখাস্ত, এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানায় দিও। এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানায় দিও। এই মসজিদের আজকের জুমার একটা মুসল্লি যদি জান্নাতে যায়, তার ওসিলায় একসাথে আমাদের জান্নাত নসিব করে দিও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা মুরব্বীদেরকে সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে মনে পড়ে গেল বাংলাদেশে আন্দোলন করতে গিয়ে যেই যুবকগুলা প্রাণ হারাইছে আল্লাহ, খাস করে আবু সাঈদ, যেই ছেলেটা বুলেটের সামনে বুক পাতায় দিয়ে হাজার হাজার মানুষের লেজ্জ ফিরায় দিছে আল্লাহ, যেই দীপ্ত ছেলেটা, আরো যারা আল্লাহ শহীদ হয়ে গেছে তাদের সবাইকে মাফ করে দিয়া
আল্লাহ আমার কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার যত ছাত্র বন্ধুরা আন্দোলন করতে যায়, ভার্সিটি স্কুল কলেজের বন্ধুরা অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে, সুস্থ বানায় দাও। যারা চলে গেছে তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ মুক্ত যেই ছেলেটার নাম মুক্ত, আল্লাহ এই ছেলেটার মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। অনেকে বাপ হারাইছে, মা হারাইছে আন্দোলনে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আবুল ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, তার ছেলে মেয়েকে কবুল করে নাও। আল্লাহ তার একটা নাতনি নাতির ব্যবস্থা করে দাও। আল্লাহ তার একটা নাতনি নাতির ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা রাব্বির রাহিম।